নমস্কার, হরে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করব, দারিংবাড়ি বেড়াতে গেছিলাম। ছেলে আর বৌমা, নাতনিরা সকলে আমরা গেছিলাম। ওনারা ছেলে আর বৌমা নিয়ে গেছিল বেড়াতে, আর বেড়াতে গেছিলাম। সেখানকার মন্দির, পাহাড়, ঝর্ণা আর সেই সব আপনাদের সঙ্গে দেখাচ্ছি, শেয়ার করছি। এইটা হচ্ছে সাই বাবার মন্দির। আপনারা সকলে দেখুন, ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। 5 দিন আমরা ছিলাম, ট্রেনে করেই আমরা গেছিলাম। আর রাত্রি 10টার সময় ট্রেন চেপেছিলাম। তারপরের দিন সকালে 9টার সময় ট্রেন থেকে নেমেছি। তারপরে রুম ভাড়া নিয়েছিলাম আমরা, লজ ভাড়া নিয়ে। তারপরে সেইখানকার মন্দির, ভগবানের মূর্তি, রাস্তাঘাট সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন, ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। জায়গাটার নাম হচ্ছে দারিংবাড়ি, আর দেখার খুব সুন্দর। আদিবাসী জায়গা, সেখানে আদিবাসীরা বসবাস করে। আর সেখানকার বিখ্যাত হচ্ছে আমরা যে হলুদ খাই, সেই কাঁচা হলুদ সেইখানে চাষ হয়, তারপরে সেদ্ধ করে ওনারা সেই ব্যবসা করে বিক্রি করে। আর সেখানকার হচ্ছে গোলমরিচ, তারপরে কফি ওইখানটায় হয় সব। ভালো করে দেখুন, খুব সুন্দর মন্দিরগুলো, দেখার মতন। আমি তো দেখেছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা দেখুন। এটা ছোট নাতনি দাঁড়িয়ে আছে, এই পাশে বড় নাতনি। পা ধুয়ে যেতে হবে, এখানে সব মন্দিরে পা ধুয়ে যেতে হবে। চলো 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 চলো। আগেকার সব খড়ের চালের বাড়ি, এখনও সেই বাড়ি আছে খড়ের চালের। আর এইখানে দেখার মতন হচ্ছে কি উইটাকু। সেই আগেকার আমি শুনেছি মুনি ঋষিরা তপস্যা করতেন, আর সেই তপস্যা করতে করতে যে 10 বছর 20 বছর এরকম তপস্যা করতেন, আর সেই মাটির টাক হয়ে যেত। আর সেখানে গিয়ে দেখলুম উই মাটির ওই রকমই একটা মন্দির মতন সব তৈরি হয়ে গেছে, সে উই মাটি। এইখানে মহাদেব আছেন, মহাদেবের মন্দির। পেতলের না সোনার সাপ? পেতলের না সোনার নাকগুলো গো। আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান আপনাদের মঙ্গল করুন,
আপনাদের পরিবারে ভগবান মঙ্গল করুন। আবার পরে ভিডিওতে দেখা হবে। কি সুন্দর দেখুন, উই মাটি দিয়ে কি সুন্দর মন্দির মতন তৈরি করেছে। সেই নাগ পঞ্চমীতে আমি দেখেছিলাম এই রকম মাটি দিয়ে মন্দির তৈরি করা। এই একটা একটা পোকা তৈরি করেছে, যেটাকে বলা হয় উই পোকা, উই টাকু যেটাকে বলা হয়। কি সুন্দর দেখো, ওইখানে অনেক অনেক, ওইখানটায় আমি তো খুব শক্ত, আমি হাতে টিপে দেখছিলাম। শক্ত আর মাটি শুধু। মাটি একটু একটু করে তার এরকম বানিয়েছে। এইগুলো একটা মহাদেবকে, এই যে সাদা সাদা ফুল দেখছেন, এই গাছের ফল মহাদেবকে দেওয়া হয়। এই ফলটার নাম বলা হয় বইচকুলি। এটা কুল, সেটার নামের। ওখানকার এটা হচ্ছে ড্যাম। না সাই মন্দিরের পরে যে ওখানে লোক সংখ্যা খুবই কম, আদিবাসীরা থাকে। একটা বাড়ি তো এখানে, তো একটা বাড়ি তো সেই মাথায়, ওই রকমের বাড়ি তেমন একটা ঘন ঘন নেই, খুবই অল্প বাড়ি, কিন্তু পরিষেবাটা ভালো। রাস্তাঘাট, তারপরে কারেন্ট, জল, সব কিছু কিন্তু সরকার ব্যবস্থা করে দিয়েছে। यही तो पहचान है रे भाई जो तुम घूमने आया था। না আমি রেখেছি, বাবা সুন্দরবনে যে গেছিল, সুন্দরী ফল। ওইখানকার একটা পাই ফল বলে, মানে কি সুন্দর দেখুন সেই ফলগুলো। সেই গাছের ফল। আর এইখানে খাবার দিয়েছে হোটেলে, শিয়াল পাতা। এই পাতাটাকে বলে শিয়াল পাতা। সেই পাতাগুলোকে কাঠি দিয়ে করে আর আমাদেরকে খেতে দিয়েছে, কত বড় বড় থালা করে। তুই তো ভুল জায়গায় বসেছিস। কে মাখাতে, কে মাখাতে? দার্জিলিং পর্যন্ত একটা না বাড়ি একটা। আমার দুটো নাতনি ঘুরতে খুব ভালোবাসে। তারপরে ছেলের ছুটি ছিল, তাই আমরা। তবু কি ঠিক করছে, ও কত তাড়াতাড়ি ঢুকিয়ে না হবে রে। সকলে মিলে বেড়াতে গেছিলাম। এইগুলো সেই উট পাখি বলা হয়।
এইটা বেশ ভালো স্লিপ হয়ে গিয়ে গাদা হবে। না এটা তো শীতকালে হয় ফলে টাইমটা কাই এটা শীতকালে কফি ভালো হবে। বাবা। আইসে নাকি আয় রে হায়। জায়গাগুলো খুব সুন্দর দেখার বলছে মতন, আপনারা দেখুন, খুব ভালো লাগবে। যারা গিয়েছিলেন দেখেছিলেন তাদের তো অতটা ভালো লাগবে না, তা যারা যায়নি দেখেনি তাদের ভালো লাগবে। সেইখানকার একটা ফল আমি দেখাচ্ছি, দেখুন তার গায়ে খুব আঁশ। চলে আসো। এইখানে ঝর্ণা ঝর্ণা পাহাড় খুব সুন্দর দেখার মতন জায়গাগুলো। আর ওখানকার ফুলগুলো খুব সুন্দর দেখার মতন। বাবার মা আসবে না। এসব জায়গা হচ্ছে পাহাড় এলাকা জায়গা, আদিবাসী এলাকা। আর ওই জায়গাতে ওই দাড়ির বাড়ি যে বলছি আমি, ওখানে কিন্তু মুড়ি পাওয়া যায় না। আপনারা যদি কোনো সময় বেড়াতে যান টিফিনে খাওয়ার জন্য, তাহলে মুড়ি নিয়ে যাবেন, ওখানে মুড়ি পাওয়া যায় না। ওখানে সকালে টিফিন এই জিলাপি, সিঙ্গাড়া, তারপরে ওই বিউরি ডালের পকোড়া, ওই সব। ওখানে মুড়ি পাওয়া যায় না। ওখানকার বাচ্চাগুলো খুব সুন্দর চান করছে ঝর্ণার জলে। দেখে তো ইচ্ছা করছে যে চান করার জন্যে, কিন্তু কোনো উপায় নেই, আমরা ঘুরতে গেছি। এবারই চলে এসেছি বুদ্ধদেবের মন্দির। মহাকাল মন্দিরে। হ্যাঁ, আর এখানে ছোট নাতনি বসে গেছে লজ্জাবতী গাছকে নিয়ে, লজ্জাবতী গাছকে টাচ করছে। কাঁটা আছে। ও খুব ভালোবাসে লজ্জাবতী গাছকে। ওই মনে হচ্ছে বুদ্ধদেবের মন্দির। কাপড় বেঁধেছে সব। লাল
এবার তোর হাত পাবে না, পড়ে যাবে। এইখানে একটু হাত খেলাধুলো straight। হচ্ছে। এটা কি? চলে গেছে। চ রোদে পিট ফিট পুড়ে যাচ্ছে পুরো। ওই লোহাটা ঘোরাও, লোহাটা ধরে। আমি তো ঘোরাতে পারছি না, এত ভার। ও বাবা, ওই জন্যই আর লাঠি আমার বাঁধা। স্বামী ঘুরিয়ে দিচ্ছে। এক পা গুলো দু পাক, 3 খুব শক্ত। 4। बोलिए। गाड़ी यहाँ पे खड़ा हो, रुको। तो क्या हो? এইখানে গোলমরিচ গাছ আর কফি গাছ। খালি কিছু কিনে দিলে না, কি কিনে দিল বাবাটাকে? ওগুলো আর কি পাগলা হয়ে উঠু। কফি অনেকগুলো হয়েছে তো। এগুলো হচ্ছে কফি। হ্যাঁ? এই যে কফি আমরা যে খাই, আর এইটা হচ্ছে গোলমরিচ গাছে হয়ে আছে। শুকিয়ে কি গোলমরিচ দিয়ে। পাতাগুলো না, দেখুন এটা তো ঠিক পান শীতকালে পাতা মতো। হয়। ফলের টাইমটা কাই এটা, শীতকালে কফি ভালো হবে। মন্দির থেকে ভালো কথা শিখেছি। বনে, বনের থেকে আমাকে কিছু মন্দির, একটা পাহাড় কিনে থেকে ঝর্ণা, ওই ঘুরতেই আছি ঘুরতেই আছি। আর এদিকে মাথার পুরো রোদ্দুর। এটা আমার ছেলে। সে 3 মাস আগে থেকে ছেলের টিকিট বুকিং করেছে, মা বাবাকে নিয়ে যাবে, বাবা পালিয়ে আসো, থাকো। তার স্ত্রীকে, মেয়েকে, সবাইকে নিয়ে গেছিল বেড়াতে। খুব ভালো বেরিয়েছি, খাওয়া দাওয়া ভালো করেছি, ভালো এনজয় করেছি। সমুদ্রে যাবি না? সমুদ্রে যাবি না? এখানে যত দেরি করবি সমুদ্রে নিয়ে যাবে না। কি বনু উঠে চলে না, তুই উঠতে পারবি না? একটু ওঠ, একটু দাঁড়া, একটু ওঠ, 2-5 ওঠ, একটু দাঁড়া, তারপরে আয়। বাবা পালিয়ে আসো, ও পালিয়ে আসবে, ঠিক চলে আসো। ছাবলামি মাছি নাকি? এখানে আয়, এখান থেকে নিয়ে যাবো, আয়। যাদের হাঁটুর প্রবলেম আছে এইসব জায়গাতে গিয়ে শান্তি পাবেন না, কেননা এই এখানে পাহাড়ে এলাকা তো, শুধু নিচে নামো সিঁড়িতে, আবার নিচে আবার উপরে উঠো। নামার সময় যতটা সহজ, উঠার সময় ততটা সহজ নয়, খুব কষ্টর ব্যাপার আছে। আর এইখানে তো আমার নাতনি হাঁটতে পারলো না, লাস্টে আমার ছেলে তাকে কাঁধে করে নিয়ে আসছে। খুব কষ্টর ব্যাপার। আর এইখানে একটা কি তার পুজো ছিল, তার সব লাইন করে দেখুন, এক কাপড় পরেছে, একইভাবে সেজেছে, সব যাচ্ছে পুজো দিতে। রাস্তায় যাওয়ার পথে দেখলুম লাইন ধরে যাচ্ছে সব। সব পুজো দিতে যাচ্ছে।
এইখানে মানে মা কালীর মন্দির, কিন্তু একটা কুণ্ড আছে, আপনি থেকে গরম জল হচ্ছে, গরম জল ফুটছে টকটক করে, গরম জল তার কুণ্ডতে আছে, আর মানে আপনি থেকে জলটা ফুটছে, সৃষ্টি হচ্ছে গরম জল। হর হর মহাদেব। এই দেখুন না, এই জায়গাটা মধ্যিখানে ঠাকুর বসে আছেন, আর জলটা কিরকম ফুটছে দেখুন না, বুড়বুড় বুড়বুড় করছে। তার সাইডে একটা জল আছে হাত পা মুখ ধোয়ার জন্য, আপনারা দেখুন, খুব ভালো লাগবে। আর আমি নমস্কার, হরে কৃষ্ণ। আবার পরে ভিডিওতে দেখা হবে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এইখানে আমরা পা ধুয়েছি, পুরো গরম জল, ভগবানের এমন সৃষ্টি। ঠাকুর তো চার ধার হয়, মন্দিরে তো আগে জুতা করি। এবারেই চলে এসেছি সমুদ্রে। আমার নাতনি খুব সমুদ্র খুব ভালোবাসে, আমার মেয়েও খুব ভালোবাসে। সমুদ্রে চলে এসেছি, এইখানে 1 ঘন্টা মতন সময় কাটিয়েছি। প্যান্ট নাই কিছু চলিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরে তার টিকিট দিয়ে এর আবার বেশি দাম। হ্যাঁ ঠিক যা বাবা কিরম নিয়ে চলে যাচ্ছে তাহলে। এইখানে শেষ করছি।